Good luck. জাওয়াত কিংবা তামিমদের সাথে অথবা নতুন স্বপ্নের খোঁজে মিডফিল্ড এবার শ্রীলঙ্কার পথে। শ্রীলঙ্কান এয়ারওয়েজে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সাথে সফর সঙ্গী হয়েছে মিডফিল্ড। ক্রিকেটের নতুন গল্পের খোঁজে, যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রত্নদের খুঁজে পাওয়া যাবে। দারুণ এই সিরিজটা একেবারে কাছ থেকে দেখতে, একেবারে কাছ থেকে দেখাতে একদম ক্রিকেটারদের সাথে রওনা হয়েছে মিডফিল্ড। কাল থেকে অনুশীলন থেকে শুরু করে ম্যাচের গল্প, এছাড়াও শ্রীলঙ্কান ক্রিকেটের কত শত গ্রেট গল্প, সবকিছুই জানাতে মিডফিল্ড ছুটেছে শ্রীলঙ্কায়। ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল, সেই একই অবস্থা শ্রীলঙ্কার আকাশেও। যখন সেখানে ক্রিকেটাররা একে একে নেমে আসছিলেন বিমান থেকে, তখন সবাই নেমেই বলছিলেন যেন ঢাকার আকাশের মতোই সবকিছু, কোনো কিছুই বদলায়নি। বিমান থেকে নেমে শাটল বাসে উঠে এয়ারপোর্টের দিকে যাবার গল্পটা দেখলে অনেকটা মনে হবে যেন তারা নিজেদের মধ্যে সেই বন্ধুত্বের সময়টা দারুণভাবে উপভোগ করছে। বিমানবন্দরে যে সকল প্রসিডিউর থাকে সেগুলো মেনটেন করে এরপর জাওয়াদ আবরার কিংবা তামিমরা একে একে চলে গেছেন নিজেদের গন্তব্যে। টিম বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে, সেখানে নির্দিষ্ট সময় বিশ্রাম নিয়ে কালকেই যে আবার মাঠে নামতে হতে পারে তাদের। এই তরুণদের মাঝেই তো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের স্বপ্ন, গল্প, সবকিছুর আকাঙ্ক্ষা। তাই তো তরুণদের দিকে একেবারে ভালো নজরে সব গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে মিডফিল্ড শ্রীলঙ্কায়। ওই তো ক্যাপ্টেন চলে এসেছে, ক্যাপ্টেনকে একটা হাই তো দেওয়াই যায়। Good luck. ক্যাপ্টেন থামস আপ দিয়ে সবার শেষেই বিদায় নিয়েছেন। এরপরে টিম বাসে করে ক্রিকেটাররা চলে গেছেন টিম হোটেলে, সেখানে বিশ্রাম নিয়ে আগামীকালকের জন্য সবাইকে আবার ছুটতে হবে অনুশীলনে। শ্রীলঙ্কায় যখন ক্রিকেটের গল্প করতে আসা, তখন অন্য ব্যাপারগুলো নিয়ে তো একটু একটু কথা বলা যেতেই পারে। এই যেমন রাস্তাঘাট, গাছপালা, সবকিছুকে শ্রীলঙ্কা বেশ প্রায়োরিটাইজ করে। তারা তাদের ডিসিপ্লিনের ব্যাপারেও বেশ সচেতন। একটা ব্যাপার মনে রাখা জরুরি, আপনি যখন আপনার দৈনন্দিন জীবনে অনেক সচেতন থাকবেন, নিয়ম মেনে চলবেন, সেটা একই সাথে ক্রিকেটেও ইফেক্ট পড়ে। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা বোধহয় বড্ড জরুরি, অন্তত শ্রীলঙ্কায় এসে সেটা খুব ভালোভাবেই মনে হয়েছে। আপাতত আজকের গল্প এতটুকুই। মিডফিল্ড আগামীকাল দলের সঙ্গে সারাদিনই মাঠে থাকবে, সেখান থেকে সব গল্প তুলে ধরা হবে আপনাদের কাছে। সো এখন কিন্তু আসলে আমরা শ্রীলঙ্কায়, আর গতানুগতিক ট্যুরের থেকে এটা একটু ডিফারেন্ট হবে। এখানে ওই যে ক্রিকেটাররা আসছে তাদের নিয়ে অনেক গল্প হবে, শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে অনেক গল্প হবে, এবং আপনারা আসলে এই ভিডিওর শুরুতে যেভাবে দেখছিলেন অনেক কিছু থাকবে। আসলে আজকে কেবল আমরা এসেছি, আমি এখনো বিশ্রাম নিতে পারিনি, রেস্ট নিতে পারিনি, মাত্র রুমে এসেছি, এবং জাস্ট আই ওয়ান্ট টু মেক দ্য ভিডিও, যেটা আজকে আমি স্মৃতি গ্যাদার করেছি সেটা আসলে আপনাদেরকে শেয়ার করতে চাই। মিডফিল্ড উইল ট্রাই, আমরা চেষ্টা করে যাব একদম বেস্ট যেই আপনারা দেখতে চান খেলাটাকে, যতটুকু আসলে এনজয় করতে চান, সেই যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সেটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করব, বিহাইন্ড দ্য সিনস দেখানোর চেষ্টা করব। শ্রীলঙ্কান ক্রিকেটের অনেক রথী মহারথী রয়েছে, তাদের অনেক কালচার তুলে ধরার চেষ্টা করবো, বাট আপনাদেরকে আসলে আমাদেরকে সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে।